দুনিয়াতে শুধুমাত্র তার বাপ একা, পৃথিবীতে আর কেউ নাই। আপন ফুফু নাই, খালা নাই, দাদা নাই, দাদি নাই, শুধু বাপ আর সন্তান। অনেক দূরে একজন মালিকের গোয়াল ঘরে কাম করে, উটেরে পানি পান করায়। সকাল 10টায় যায়, আসরের সময় আবার বাসায় ফিরে আসে। প্রত্যেক দিন বাবাকে নিজের হাতে গোসল করায়। বাবার খেদমতের জন্য দুনিয়াতে কেউ নাই, শুধু সন্তান একা। সকালবেলা বাবারে গোসল করাইয়া নিজে চলে যায় কাজের জন্য। আবার বিকেলের টাইমে আইসা বাবার পায়খানা প্রস্রাবের খাতা নিজের হাতে সাফ করে। এই ডিউটি প্রতিনিয়ত তার চলতেছে। প্রত্যেকটা দিন বাবার খেদমতে নিয়োজিত থাকে। মা বাবা হলো অমূল্য সম্পদ, যাদের আছে খেদমত করেন, যাদের নাই দোয়া করেন। ঠিক না বেঠিক? যাদের বেঁচে আছে কপালে চুমা দেন। সম্মান যদি চান মায়ের খেদমত করেন, ইজ্জত যদি চান তাহলে মায়ের খেদমত করেন। যদি আপনি মনে করেন যে আমি সম্মানের সহিত বাঁচতে চাই, তো মায়ের খেদমত করেন। মা যদি পাগল হয়, আপনি পাগল হইয়েন না। মা যদি ব্যবহার খারাপ করে, সাবধান, আপনি খারাপ করিয়েন না। মা যদি উল্টাটাও বুঝে, খবরদার, আপনি সিধা বুঝতে গিয়া ধমক দিয়েন না। আব্বা যদি বেলাইনেও যায়, খবরদার, আপনি বেলাইনে যায়েন না। আব্বা আম্মা যাদের বেঁচে আছে, তারা যেন মনে করে তাদের জন্য 2টা জান্নাত ঘরে আছে। যার আব্বা আম্মা বেঁচে আছে, সে যেন মনে করে দোয়ার 2টা দরওয়াজা খুলে আছে। আব্বা আম্মা যাদের নাই, তারা গোপনে গোপনে কাঁদবেন আর বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ভাই, যদি সম্মান চান মায়ের পায়ের কাছে যান, যদি ইজ্জত চান তো মায়ের পায়ের কাছে যান। দুনিয়ার ভিতরে স্বার্থ ছাড়া কেউ কাজও করে না, কথাও বলে না। ওই যে আপনার আব্বা বিনা স্বার্থে জীবন যৌবন সব আপনার জন্য শেষ করছে। আজকে আপনার ঘরে খাট ফার্নিচারের অভাব নাই, অথচ এমন একটা দিন ছিল যেই দিন আপনার ঘরে মানুষ বসবাসের উপযুক্ত ছিল না। ভাঙ্গা টিমের ঘর, খাবারের জন্য আপনার মা আরেক বাড়ির থেকে ফ্যান আইনে খাওয়াইতো। আপনার আব্বা সারাদিন পরিশ্রম করে ঘামে ভিজানো জামাটা নিয়ে ঘরে যাইতো। পরে আপনার চেহারাটা দেখলে বাবার সারাদিনের কষ্ট ভুলে যেত। কয়েকদিন আগে যখন বৃষ্টি শুরু হইল, তখন আমি কুড়িগ্রামে যাইতেছি বয়ানের জন্য, দিনের বেলায় মাহফিল। আবার ওদিন বৃষ্টিও হইল। বাপ দেখলাম সন্তানরে নিয়ে স্কুল থেকে বাড়ি যাইতেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, তাকায় দেখলাম বাবার নিজের শরীরের শার্ট খুইলা সন্তানের মাথায় দিছে। বাচ্চাটা বলতে আছে, আব্বু তুমি ভিজবা। বলে, আমি ভিজলে কিচ্ছু হবে না, তুমি ভিজলে তো স্কুল কামাই যাবে। আমার জ্বর আসলে অসুবিধা নাই, তোমার জ্বর আসলে তো তুমি বাচ্চা মানুষ সইতে পারবা না। পৃথিবীর কোন বন্ধু আছে জামা খুইলা আপনার মাথায় দিয়া নিজে কষ্ট করো? অবাক হয়ে গেলাম, সন্তান পিছলা রাস্তায় হাঁটতে পারে না। বাবার দিকে তাকায় দেখলাম সন্তানের পায়ের জুতা মাথায় নিয়ে হাঁটি। তখন বুঝলাম বাপ নামের ছায়াটা যার মাথার উপরে নাই, সে বুঝে কত বড় ছায়া হারায় ফেলাইছি। যার আব্বা ঘরে আছে, সে যেন মনে করে জান্নাতটা ঘরে আছে। অসুস্থ হইলেও যেন মনে করে সত্য একটা মানুষ ঘরে আছে। মা যদি অসুস্থ হয়, তারপরেও মনে করবেন আপনার জান্নাত, আপনার সফলতা, আপনার শান্তি সব ঘরে আছে। যুবক প্রতিদিন সকালবেলা মা বাবার খেদমত করে চলে যায় ডিউটির জন্য। জুমার দিন তো হাত পায়ের নখ কাটা সুন্নত। কিতাবে আসছে যুবক বাবার নখ কাটতেছে বসে বসে। বাবার নখ কাটার পর বাবার মাথায় জাইতুনের তেল লাগায় দেয়। মা বাবা তো বেশি খেদমত লাগে না, একটু করলেই মা বাবা খুশি হয়ে যায়। আপনার স্ত্রীর যেই চাহিদা, ওই চাহিদা কি আপনার মায়ের আছে? আছে? নাই। আপনার সন্তানদের যেই চাহিদা, ওই চাহিদা তো আপনার মা বাবার নাই। সন্তানকে যত দিবেন ততই লাগে, মা বাবারে বেশি দেওয়া লাগে না, একটু দিলেই তাদের মন ভরে যায়। যুবক প্রতিদিন কাজের জন্য বের হয়, জুমার দিন বসে বসে পায়ের নখ হাতের নখ কাইটা ফেলায়।
বাবায় আবেগে আবৃত হয়ে বলল, সন্তান, আমার মনটা চায় পবিত্র জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমা, জুমার দিন নাকি আল্লাহর কাছে বান্দার দোয়া কবুল হয়। আল্লাহর নবী বলছে, বাপ যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়াও নাকি আল্লাহ ফিরায় দেয় না। আমি তোমার প্রতি সন্তুষ্ট আছি, বলো তোমার জন্য আমি কি দোয়াটা করতে পারি। আব্বাই কইতেছে, সন্তান বলতে আছে, আব্বা আপনি আমার জন্য দুইটা দোয়া করেন। এক নম্বরে আপনি আমার জন্য দোয়া করেন যেন রব আমাকে ঈমানের সহিত মরণ দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এর চেয়ে বড় দোয়া আর কি থাকতে পারে? আব্বা জান খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়, অসুস্থ হয়ে বিছানায় পড়লে দিন যায়, আবার সুস্থ থাকলেও মানুষের রাত দিন কেটে যায়, কিন্তু ঈমান হারা হয়ে কবরে গেলে রাতও কাটবে না, দিনও কাটবে না। দোয়া করেন যেন রব্বুল আলামিন আমার ঈমান দিয়া কবরে নেয়। দুই নম্বরের দোয়াটা করবেন, রব যেন আমার প্রতি সন্তুষ্ট হয়ে দুইটা জান্নাতের মালিক বানায়। এবার বাবায় দুইটা হাত তুইলা দোয়া করতেছে, বুড়া মানুষ বাচ্চাদের মতো হয়ে গেছে, দুইটা হাত তুইলা দোয়া করতে আছে, মালিক আমার সন্তানকে যেদিন মরণ দিবা সেদিন ঈমানের সহিত মৃত্যু দিও। ছেলে তো বাবার পিছনে দাঁড়ায়া মাথায় তেল লাগায়া চিরুনি করতেছে, আর সন্তান বলতে আছে আমিন। এবার বাবা আবার বলতে আছে, রব্বুল আলামিন আপনি আমার সন্তানকে দুইটা জান্নাতের মালিক বানান। সন্তান হাসতেছে আর বলতে আছে আমিন। দোয়া শেষ হয়ে গেল, ছেলে বাবারে বলতে আছে, আব্বা জান যে দোয়াটা করলেন এটা কি কবুল হবে? বাপ ধমক দিয়া বলল, সাবধান, এমন কথা বলবা না। মুমিনের কোন দোয়া রব্বুল আলামিন ফিরায়া দেয় না। মুমিনের দোয়া রব্বুল আলামিন কখনোই ফিরায়া দিতে পারে না। আর তুমি না আমার সন্তান, নবীজি বলছে মা বাবার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। অতএব আমি দোয়া করছি, নিঃসন্দেহে রব আমার দোয়া শুনছে। হাদিসের কিতাবে আসছে, যুবক প্রত্যেক দিন যখন কাজে যাইত, কিছু দূর যাওয়ার পরে একজন সুন্দরী সুশ্রী রমণী যুবককে বারবার ডিস্টার্ব করত। বারবার বলতো, যুবক আমার মনে চায় তোমার সাথে আমি পার্সোনাল সময় কাটাই। যুবক প্রতিদিন বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজন রে সবচেয়ে বেশি ভয় পাই। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? বলার সাথে সাথে মেয়েটা ভয় পায়, চলে যায়। একদিন আর দুই দিন না, কয়েকবার যুবকের রাস্তা আটকায় ফেলাইছে। যুবক, আমরা বধূ মানুষ, বধূ মানি পাহাড়ি অঞ্চলে থাকি, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। তোমার চরিত্র, তোমার আদর্শ, তোমার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আমি চাই তোমার সাথে পার্সোনাল সময় কাটাইতে। যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, ওরে তুমি আমি যা কিছু করি আমার রব কিন্তু তাকায় আছে। খবরদার কোনো হারাম সম্পর্কে জড়াবার আগে রব যেন আমার মরণ দেয়। আমার এই দেহের ভিতরে কোনো পরনারী স্পর্শ করে নাই। আমার এই চোখ কোনোদিন পরনারী দেখা তৃপ্ত গ্রহণ করে নাই। আমার এই দেহটা কখনোই কোনো পরনারী স্পর্শ করে নাই। আমি আমার আব্বার অনুগত সন্তান। আমি আমার মাকে হারাইছি, নিজের হাতে মায়ের কবরে রাখছি। আমি যখন আমার মায়ের কবরে রাখছি, কবরের দৃশ্য দেখছি, ওরে কবরের মাটি দেখছি, না জানি কখন আমার যাওয়া লাগে। আমার মৃত মায়ের চেহারাটা চোখের সামনে ভাসে, দুনিয়ার রং তামাশা আমার ভালো লাগে না। আমার মায়ের শোক আমি এখনো কাটাইতে পারি নাই। আব্বারে পাইছি, খেদমত করি, আমার এখন সময় নাই, আর মনও চায় না যে তোমার সাথে আমি সময় কাটাবো, মজা মাস্তি করব। রাস্তা ছেড়ে দাও, আমি চলে যাই, তুমিও চলে যাও। চতুর্থ দিন মেয়েটা বলতে আছে, যুবক যদি আজকে আমার সাথে সময় না কাটাও, আমি কিন্তু তোমার শরীরে টাচ করতে বাধ্য হব। যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহু আকবার বলেন, আমি কিন্তু আল্লাহরে ডরাই। তুমি মনে করিও না যে তোমার প্রেমে আমি মুগ্ধ হয়ে যাব, তাহলে দুনিয়া থাকে না। আমার পুরা কলিজাটা জড়া আল্লাহর ভয়। আমার মৃত মায়ের চেহারা আমার চোখের সামনে ভাসে, অসুস্থ বাবা আমার ঘরের ভিতরে, রং তামাশা আমার জীবনে এখন ভালো লাগে না।
মেয়েটা পিছন থেকে জড়ায় ধরছে। যখনই জড়ায় ধরল, যুবক চিৎকার মেরে বলতে আছে, আল্লাহ আপনি আমার আওয়াজ শুনতেছেন? আমি পাহাড়ি যুবক, আমার নাম আব্দুল্লাহ বিন আওয়াম। আমার আব্বা গতকালকে আমার জন্য আপনার কাছে দোয়া করছে, আপনি আমার জন্য ঈমানি মরণ দিবেন। অতএব আমি চাই হারাম সম্পর্কে জড়াবার আগে আমার জন্য মৃত্যু হয়। হাদিসে আসছে, রুব্বা শাযা আখবারা লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আমি বলি নাই, রাসূল বলেছে। কিছু মানুষ আছে দেখতে মানায় না, চেহারাও সুন্দর না, চুলও তেমন সুন্দর না, পোশাকাদিও তেমন ভালো না, মানুষ মনে করে এরা বুঝি জুইতেন না। আরে ধুরো, পাগল টাইপের মানুষ। নবীজি বলেন তাদের মুখের পাওয়ার এত বেশি, তাদের কলিজার ভিতরে রবের প্রেম এত বেশি, তারা হাত তুলতে দেরি হয়, আসমান থেকে দোয়া কবুল হইতে দেরি হয় না। আরো জোরে সুবহানাল্লাহ। দেখতে মানায় না, কিন্তু তাদের কলিজা ভরা একজনের ভয়, তিনি হলেন কে? রব্বুল আলামিন। আপনি আমার মরণ দেন, আল্লাহর ফয়সালা। আজরাইল পাঠায়া দিল, শরীরের ভিতরে জ্বর চলে আসছে। জ্বরের কারণে মেয়েটা ছাইরা দিছে ডরে। যাও, হাত কাঁপতেছে, পা কাঁপতেছে। যুবক ওখানে পড়ে গেল পাহাড়ি অঞ্চলের পাথরের উপরে। এখানে যারা আছেন সবাই তো মৃত্যু হবে। কার মৃত্যু ঘরে, কার মৃত্যু বাহিরে, কার মৃত্যু বাসে, কার মৃত্যু হুন্ডায়, কেউ জানে না। জানেন কে? ঢলে পড়ে গেল, চেহারাটা বাইতুল্লাহর দিকে ফিরাইল, চোখের পানি ছেড়ে কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সন্ধ্যার টাইমে রাখালরা যখন তারা উট নিয়ে দুম্বা নিয়ে যাইতেছে, তাকায় দেখলো লাশ পড়ে আছে আব্দুল্লাহ বিন আওয়ামে। চেহারার দিকে তাকায় দেখতে আছে, মনে হইতে আছে নূর চমকাইতেছে। এত সুন্দর চেহারা জীবিত থাকা অবস্থায় তো দেখি নাই। আর মুমিনের মৃত্যুর পরে তাদের সৌন্দর্য দ্বিগুণ করে দেয় কে? চেহারার ভিতরে নূর চমকাইতেছে। বাবারে খবর দিল, একদল গেছে বাবারে খবর দিতে, আর একদল তারে গোসল করাইতেছে। গোসল করানো শেষ, একজনের দুইটা জামা এক জায়গায় কইরা কাপনের কাপন বানাইছে। বাবায় যখন বাড়ির থেকে চাদর ঘাড়ে নিয়ে সন্তানের কাছে আসলো, সন্তানের কাছে আসার আগে তার বন্ধুরা বাবারে বলল যে, চাচা একটা কথা বলি, রাগ করবেন না। না বাবা বলো। আচ্ছা, আমি যদি আপনার কাছে কিছু রাখি, ওটা কি আপনার নাকি? বলে না, তোমার। কেন? বলে তুমি রাখছো। তাহলে আপনার কাছে কেন রাখছি? বলে এটা আমানত। ঠিক না বেঠিক? আব্দুল্লাহ বিন আমর, এটা কি আল্লাহ আপনারে দিছে? কেমনে দিছে? বলে আমানত হিসাবে দিছে। আল্লাহর মাল যদি আল্লাহ নিয়ে যায় তাহলে মনে কষ্ট আছে? বলে কোনো কষ্ট নাই। এবার কানের কাছে মুখটা লাগায় বলল, চাচা আপনার সন্তান মারা গেছে। বলার সাথে সাথে মুরব্বী চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। কি শুনাইলা? আমি তো জানি আমার সন্তান আমার লাশ নিয়ে কবরে নামবে। আমি অসুস্থ মানুষ, প্রতিদিন আমার সন্তান আমার খেদমত করে। আমি তো জানি আমার সন্তানের ঘাড়ে আমার লাশ থাকবে। চলেন চাচা আপনার সন্তানের জানাজায়। পাহাড়ি অঞ্চলে চলে গেল, জানাজা হয়ে গেছে, লাশ কবরে নামাইবে। সবাই বলতে আছে, বাপ আপনি নামবেন না। মুরব্বী বলতে আছে, আমি নামবো, কারণ আমার সন্তান, আমার মনে চায় লাশটারে আমার নামাইতে। মুরব্বী লাশ নিয়ে কবরে একা তো নামতে পারে না, সে আগে নামলো, বাকি তিনজন পরে নামছে। লাশ কবরে রাখার পর মুরব্বী চিৎকার মেরে বলতে আছে, আরশের মালিক আল্লাহ, আপনি দেখতেছেন একজন বাপ তার সন্তানরে কবরে রাখতেছে, আর এই সন্তানের উপরে আমি আব্বা খুশি। আপনি আমার সন্তানটারে আযাব দিবেন না, শাস্তি দিবেন না, কবরের দুই পাশের মাটির চাপ দিবেন না। রাসূল বলেছেন দুই পাশের মাটি চাপ দেওয়া হয়। আমার সন্তানটাকে চাপ দিবেন না, শাস্তি দিবেন না। আমি ওর বাপ, আমার দাড়ি পাইকে গেছে, আমি আমার সন্তানটাকে বড় আদর করে বড় বানাইছি, কবরে ফালায় রাখছি, আপনার জিম্মায় দিয়ে দিছি। আপনি রাগ কইরা শাস্তি দিবেন না। আবেগ ভরা কণ্ঠে বলতে আছে, আল্লাহ আমার সন্তানের যদি কোনো পাপ থাকে, পাপের গাঁটটি আমার মাথায় দেন, আবার নেকি আমার সন্তানকে দেন। বুড়া মানুষ, বাবা অজর দ্বারায় কাঁদে। বাপ তো বাপই, বাপের কোনো তুলনা হয় না। এবার লাশ দাফন হওয়ার পর চলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে নামাজ আদায় করতে।
দুই তিনজন যুবককে বলল, আমারে ধৈরা ওমরের পিছনে নিয়ে যাও। ধৈরা নিয়ে গেছে ওমরের পিছনে। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, হযরত ওমর ইমামতির মুসল্লায় দাঁড়ায় রইছে। প্রথম রাকাতে তেলাওয়াত করলো সূরা কাহাফ, দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করলো সূরা হুমাজা। সূরা হুমাজার ভিতরে একটা আয়াত আছে, নারুল্লাহ। নারুল্লাহ মানে আল্লাহর আগুন। আল্লাহ বলেন আমার আগুন। জানো আমার আগুনের পাওয়ার কত? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যায়। এই আয়াত পড়তেছে বাবা, এত আরবি মানুষ, ভাষা বুঝে, তরজমা বুঝে, তাফসীর বুঝে, আরবি অর্থ বুঝে। পিছনে দাঁড়ায় দাঁড়ায় অজুর ধারায় কাঁদতেছে। নামাজ শেষ হওয়ার পর কপালটারে খেজুর গাছের সাথে ঠেকাইয়া বাচ্চাদের মতো ফুফায় কাঁদে। হযরত ওমর ইমামতির মুসাল্লা সাইরা দিয়া পিছনে চলে গেল। পিছনে গিয়া দেখতে আছে কে কাঁদে, তাকায়া দেখলো একজন মুরব্বী অজুর ধারায় কাঁদে। হযরত ওমর প্রশ্ন করলো, কি হয়েছে, কেন কাঁদেন? মুরব্বী বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার সন্তানটারে আমি নিজের হাতে কবরে রাখছি। ওরে সন্তানের লাশ কবরে রাখতে কি যে কষ্ট, আমি বাপ সহ্য করতে পারি না। রব যেন আমার সন্তানটারে মাফ করে, বড় ভয় লাগে, না জানি কবরে জাহান্নামের আগুন দিয়ে ভরে দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আরে তোমার সন্তানকে তো আমি চিনি, তার নাম কি আব্দুল্লাহ বিন আওয়াম? বলে জি। তা আমারে কেন বললা না? তোমার ছেলের জানাজায় আমি উপস্থিত হইতাম। মুরব্বী বলতে আছে, আমিরুল মুমিনিন সত্য করে বলেন, বুড়া মানুষ বাচ্চাদের মতো কথা বলে, সত্য করে বলেন আমার ছেলের জানাজায় কি আপনি আসতেন? হযরত ওমর বলে, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আমি তোমার সন্তানের জানাজায় আসতাম। মুরব্বী বলতে আছে, তাহলে আমি সাক্ষী দিলাম আমার সন্তান মুনাফিক হতে পারে না, কারণ ওমর যদি আমার ছেলের জানাজায় আসে, আমার সন্তান মুনাফিক হতে পারে, আমার ছেলে তাহলে ঈমানদার। হযরত ওমর বলতে আছে, মুরব্বী শুনে নেন, কেন আপনি আমারে ডাকেন নাই? বলে, আপনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। একটা যুবকের জানাজায় আসতে গিয়ে যদি আপনার রাষ্ট্রীয় কাজের ব্যাঘাত ঘটে, 100 মানুষ মারা যাক, কিচ্ছু হবে না, ওমর বিপদে পড়লে অনেক ক্ষতি হয়ে যাবে। আরো পাহাড়ি অঞ্চলে আমার বাড়ি, গ্রামে আমার বাড়ি, ওই পাহাড়ি পথ পাড়ি দিয়ে আপনি জানাজায় আসবেন, দরকার নাই। আপনি রাষ্ট্রীয় কাজে থাকেন, আমার সন্তানের জানাজা হয়ে গেছে, আপনি একটু দোয়া করলে হবে। হযরত ওমর বলল, চলো ঘোড়ার পিঠে, উটের পিঠে উঠো, তোমার ছেলের কবরের পাশে দাঁড়ায় আমি দোয়া করব। আল্লাহু আকবার বলে। হযরত ওমর কবরের পাশে দাঁড়াইল। কবরের পাশে দাঁড়াবার পরে একটা আয়াত পড়ল, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি রবের ডরে গুনাহ করে না, নামাজ ছাড়ে না, হারাম খায় না, জেনা ব্যভিচারে লিপ্ত হয় না, কারো হক নষ্ট করে না, কাউকে গালি দেয় না, স্ত্রী সন্তানদের সাথে খারাপ ব্যবহার করে না, আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করে না, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। এই আয়াত পড়ার সাথে সাথে কবরের ভিতর থেকে যুবকের কণ্ঠে আল্লাহ একটা আয়াত ভাষায় দিছে। যুবক চিৎকার মেরে বলল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওরে ওমর শুনে নেন, রব্বুল আলামিন আমাকে একটা জান্নাত দেয় নাই, বরং 2টা জান্নাতের ওয়াদা করেছে। আরো জোরে সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, একটা না 2টা? জান্নাতান, 2টা। রব আমাকে 2টা জান্নাত দিছে। হযরত ওমর বলতে আছে, বুঝছি এটা ওমরের কারামতি না, এটা তোমার বাবার দোয়া কবুল হয়েছে। এজন্য যুবক ভাইয়েরা, যেই আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, আব্বা আম্মার খেদমত ছাড়া যাবে না, জনগণের খেদমত ছাড়া যাবে না। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, কোনো মেয়ের সাথে অবাধ মেলামেশায় লিপ্ত হব না, কোনো মানুষের বিন্দু পরিমাণ বিপদ চাবো না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে খালিস দিলে 2টা হাত আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলা কাবার গিলাফে লাগায় দেন, জোরে বলেন আমিন। হাত নামান। রঙ্গে তাকওয়া, ওরে সুবহানাল্লাহ।
রঙ্গে সিদ্দিকু রঙ্গে দিন তা'বুদু বাকিবু আদবর আবেদিন। এতক্ষণ বয়ানে কি বুঝলেন? আল্লাহর ভয় লাগবে কি লাগবে না? আল্লাহর ভয় নিয়ে চলেন। বেশি বয়ানের দরকার নাই, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আব্বা আম্মার খেদমত করেন, প্রত্যেক দিন 5 টাকা হলেও দান করবেন। চা খায় না, পান খায় না, বিড়িও খায় না, এমন লোক খুব কম আছে না ভাই? কিছু না কিছু তো খায়। যাক, এমনও আছে যে কিছুই খায় না, পানি তো খান অন্তত পক্ষে, মাছ গোস্ত তো খান, ভালো মন্দ তো খান। 1 কাপ চা কম খেয়ে হলেও 5টা টাকা আল্লাহর রাস্তায় দান করবেন, সাদাকা করবেন। দানের অনেক ফজিলত। কেউ দান করলে আল্লাহর রাগ তার উপরে ঠান্ডা হয়ে যায়, সুবহানাল্লাহ বলে। তা আব্বা আম্মার খেদমত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে হাতটা বাড়ায় দেন। আপনার একটা চাচা আছে, প্রতিবন্ধী, বিছানায় পড়ে আছে, সহযোগিতার জন্য হাত বাড়ায় দেন। কিচ্ছু পারেন না, দেখতে যান, তাও পারেন না, একটা সালাম পাঠায় দেন। মানুষের উপকারের জন্য হাত বাড়ায় দেন। যারা পর উপকারী হয় আল্লাহ তাদেরকে কখনোই ঠেকায় না। যারা মানুষের উপকারের জন্য হাত বাড়ায় তাদেরকে আল্লাহ দুনিয়া আখেরাতে বাদশা বানায় দেয়। উদার মন নিয়ে চলবেন, বিশেষ করে নামাজ ছাড়বেন না। আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে কখনোই। বাবার কি বলে, এই যে বইয়ের প্রশংসা মা বাবার সাথে করবেন না। কারণ বইয়ের প্রশংসা করলে তো মা মনে করে বউরে বুঝি, পোলারে বুঝি বউ তাবিজ করছে, এই জন্য এত প্রশংসা করে। দরকার নাই। আপনার মা যদি বলে আপনার বউ খারাপ, আপনি বলবেন ঠিকই কইছো, গোষ্ঠী উদ্যোগ সব খারাপ, একটাও ভালো না। এদিকে বউরে কইবেন তুমি মনে কিছু করো না, একটু পাম মারছি মায়েরে, 280 ডিম খাওয়াইয়া বউরে ঠিক রাখেন, নাহলে কিন্তু ঘরের ভিতরে গ্যাজাম লাগবে আমার। যার সম্মান তার জায়গায় ঠিক রাখতে হবে, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।